হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব কলিজা দিয়ে গজের গোস্ত। আমরা কিভাবে রান্না করব সেটা আপনাদের এখন দেখাবো। আজকে আমরা রান্না করব কলিজা কলিজা দিয়ে গজের মাংস মিক্সড করে নিয়েছি। আমরা এটা এখন রান্না করব। আমি এটা কলিজা এবং গজের গোস্তটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গজের গোস্ত আর কলিজার মধ্যে আমরা কি কি দেবো চলেন আপনাদের এখন দেখে নিই। নেব হচ্ছে আদা বাটা, তারপর নেব পেঁয়াজ রসুন বাটা, তারপর নেব জিরা বাটা, তারপর নিয়ে নেব প্যাকেট মশলা নিয়ে নেব, তারপর নিয়ে নেব সজের গুঁড়ো, তারপর নিয়ে নেব হলুদের গুঁড়ো, তারপর নিয়ে নেব লাল মরিচের গুঁড়ো, তারপর নিয়ে নেব পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি কুচু করে, গোল করে কেটে নিতে হবে। মরিচ লম্বা করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি সয়াবিন তেল, তারপর নিয়ে নেব লবণ। চলেন আমরা কিভাবে রান্না করব সেটা আপনাদের এখন দেখাবো। আমি চুলার উপর একটা পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এর মধ্যে আমি তেজপাতা দিয়েছি। তেজপাতা দেওয়ার পরে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। আমি প্রথমে একটা পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে সয়াবিন তেল নিয়েছি। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচু দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। মরিচটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দেব। এর মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম মশলা কষানোর জন্য। পানিটা অ্যাড করে আমি এর মধ্যে নাড়াচাড়া করে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো। তারপর দিতে হবে পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম জিরা বাটা পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর দিতে হবে লবণ দিয়ে দিলাম। তারপর দিতে হবে লাল মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেব সজের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপরে এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন মশলাটা একটু কষিয়ে নিতে হবে। তারপরে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর পরে আমি কলিজাটা মশলার মধ্যে ঢেলে দিয়ে এটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি কলিজাটা ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এর মধ্যে আমি আলু অ্যাড করে দিলাম। আলু অ্যাড করে এটা নাড়াচাড়া করে দিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মধ্যে আমি কিছু আমান রসুন অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কলিজাটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। মশলার গুঁড়ো অ্যাড করে একটু নাড়াচাড়া
করে দেব। এখন কলিজাটা সোমবার দেব। সোমবার দেওয়ার জন্য কড়াইয়ে আমি পেঁয়াজ মরিচ ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জিরা অ্যাড করে দিলাম। জিরা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তার মধ্যে এটা আমি কলিজার মধ্যে, তারপরে সোমবারটা আমি কলিজার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম। হয়ে গেল আমাদের মজাদার কলিজা ও গজের গোস্ত রান্না।